ক্ষমতায় বসে মানুষের সাথে কতটা দূরত্ব ওদের হয়ে গেছে, খালি ভোটের রাজনীতির জন্য ওরা মতুয়া মতুয়া করে শান্তনু ঠাকুর। আদতেও মতুয়াদের অধিকার রক্ষার্থে এদের কোনো কাজ নেই এবং এরা মতুয়াদের নিয়ে চিন্তিতও না। আসামে 19 লক্ষের মধ্যে 14 লক্ষ হিন্দু বাঙালি ডিটেনশন ক্যাম্পে আছে। তারা তো হিন্দু বাঙালি, তারা তো মুসলিম না, তারাও তো নানা রকম জনজাতি গোষ্ঠীর মধ্যেই হিন্দু বাঙালি। তারা কেন আছে? এরাও সব মতুয়াদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবার পরিকল্পনা করছে। মতুয়ারা সেটা বুঝে গেছে। আর আর এই খেলা চলবে না, মতুয়ারা বুঝে গেছে, দে আর স্মার্ট এনাফ। কতবার নেড়া কবার বেলতলায় যাবে। ঠাকুর বাড়িতে গন্ডগোল দেখা গেল। সেখানে ঠাকুর বাড়ির মধ্যেই মমতাবালা ঠাকুর বনাম শান্তনু ঠাকুরের গোষ্ঠীর একটা মারপিটের মতো পরিস্থিতি। কি বলবেন এই বিষয়ে? আমি এটা ঠাকুরবাড়ির গোষ্ঠীর থেকে বেশি করে দেখি একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বর্তমানে একজন এমপি ব্যর্থতা, তার নিজের জাতি ধর্মের মানুষের প্রতি আস্থা পেতে তারা ব্যর্থ। কেন এই কথা বলছি? মতুয়াদের রিপ্রেজেন্ট করে শান্তনু ঠাকুরও করে, সুব্রত ঠাকুরও করে, মমতা বালা ঠাকুরও করে। কিন্তু এই যে সুব্রত ঠাকুর বা শান্তনু ঠাকুর 800 টাকা করে নিয়ে মতুয়াদের নাগরিকত্ব কার্ড করে দিল, তারপরেও তাদের ভোটার লিস্টে নাম চলে গেল, তারা ভোট দিতে পারবে না 2026। এই যে পরিণতি হলো, তার জন্য তারা গেছিল শান্তনু ঠাকুরের কাছে, কারণ সে সেখানকার এমপি। কি পেলো? এমপির কাছে গিয়ে লাঠির বাড়ি খেলো। তো এটা প্রমাণ করে যে ক্ষমতায় বসে মানুষের সাথে কতটা দূরত্ব ওদের হয়ে গেছে, খালি ভোটের রাজনীতির জন্য ওরা মতুয়া মতুয়া করে শান্তনু ঠাকুর। আদতেও মতুয়াদের অধিকার রক্ষার্থে এদের কোনো কাজ নেই এবং এরা মতুয়াদের নিয়ে চিন্তিতও না। তার কারণ হচ্ছে, যখন ভোটার লিস্ট সংশোধন হচ্ছে সেই সময় তাহলে লন্ডনে সপরিবার এসে ট্যুর করতে যেত না, যা প্রমাণিত সত্য। তো তোমাকে বুঝতে হবে, বিজেপির মানুষদের সাথে জনগণের কোনো কানেকশন নেই। এরা ভোট এলেই 2-4টে ধর্ম, জাতি, এই 3-4টে ইস্যু নিয়ে এরা মানুষকে বিভ্রান্ত করে এবং বিভ্রান্ত করেই মানুষের ভোট পাওয়ার চেষ্টা করে এবং মানুষ বিভ্রান্ত হয়ে ভোটও দিয়ে দেয়। কিন্তু বাস্তবে যে তারা কতটা জনগণের সাথে তাদের যোগাযোগ নেই, সেটা প্রমাণ হয় ভোটের পর। এরকম নানা ইস্যুতে যখন তাদের কাছে যাওয়া হয়, তাদের সাহায্য চাইতে যাওয়া হয়, তখন আহ তাদের রূপই বলে দেয় যে তারা কতটা জনগণ বিরোধী। দাদা, অসীম সরকারের একটি মন্তব্য আবার ভাইরাল হয়েছে। তিনি শান্তনু ঠাকুরের সঙ্গে একমত নন, এই কথা বলছেন। 1 লক্ষ মতুয়া বাদ গেলে লাভ আছে, কারণ 50 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম বাদ যাবে, এই মন্তব্য করেছিলেন শান্তনু ঠাকুর। এতটাই অশিক্ষিত এই শান্তনু ঠাকুর, বা এতটাই আহ, একদমই ওয়াকিবহল না কি হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশনে। আমরা তো বলছি 58 লক্ষ নাম বাদ গেছে। 58 লক্ষে কতগুলো বাংলাদেশি আর কতগুলো রোহিঙ্গা পেলে এসআইআর করে, সেটা আমরা তো বারবার করে জানাতে বলছি। এই যে প্রথমে বলে 1 কোটি, 1 কোটি থেকে এখন নেমে এসে 50 লক্ষ, তাহলে 50 লক্ষ তো এখনো ঘুরে বেড়াচ্ছে ওদের কথা অনুযায়ী। তারা গেল কোথায়? গিমিক। অসীম সরকার বলেছে যে একটা নামও বাদ গেলে ছেড়ে কথা বলবো না, তারপরে বলছে ঠাকুর মশাইয়ের সাথে আমি একমত হই নাই। মতুয়ারা বুঝুক, মতুয়ারা কাদের ভোট দিয়েছিল, কাদেরকে নিজের জনপ্রতিনিধি হিসেবে কাদেরকে চুজ করেছিল, সেটা মতুয়াদের বোঝার সময় এসছে। গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, বড় মায়ের যারা শিষ্য, যারা ভক্ত, তারা বুঝুক কারা ছল, কারা মুখোশধারী এবং কারা আক্ষরিক অর্থে তাদের সাথে লড়াই আছে। মমতা ঠাকুর দেখুন, তাদের লড়াইয়ের জন্য অনশন পর্যন্ত করেছে। পরিষ্কার মতুয়া গড়। এবার আমরা হই হই করে মানুষের আশীর্বাদ নিয়ে আমরা জিততে চলেছি। অসীম সরকার বলছেন যে অনশন করুক আর যাই করুক, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে যদি মতুয়ারা আবেদন না করে সিএতে, তাহলে 1 লাখ 2 লাখও বাদ যেতে পারে। আর যদি আবেদন করে তাহলে একটা নামও বাদ যাবে না, অসীম সরকার গ্যারান্টি দিচ্ছেন। অসীম সরকার আগে নিজের গ্যারান্টিটা দিত, ও এর পরের বার জিততে পারবে কিনা। বড় বড় কথা কেন? আমি আমি যদি প্রথমে তো বলা হলো মুসলিম ছাড়া সবাই নাগরিকত্ব পাবে বলা হলো, তাহলে মতুয়ারা তো মুসলিম না, তাহলে ওদের নামটা কাটা গেল কি কোন বেসিসে, সেটা আমাকে বোঝাতে হবে। তো সেটা বোঝাও, সেটা তো বোঝাতে পারছো না। এদের গল্প দেখো, আসামে 19 লক্ষের মধ্যে 14 লক্ষ হিন্দু বাঙালি ডিটেনশন ক্যাম্পে আছে, বুঝতে হবে। তারা তো হিন্দু বাঙালি, তারা তো মুসলিম না, তারাও তো নানা রকম জনজাতি গোষ্ঠী মধ্যেই হিন্দু বাঙালি। তো তারা কেন আছে? এরাও সব মতুয়াদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবার পরিকল্পনা করছে, লিখে রাখো।
মতুয়ারা সেটা বুঝে গেছে। আর আর এই খেলা চলবে না, মতুয়ারা বুঝে গেছে, দে আর স্মার্ট এনাফ। কতবার ন্যাড়া কবার বেলতলায় যাবে? ধর্মের বেশে একবার যাবে, নিজের বিশ্বাসে একবার যাবে, 3-4 বার চলে গেছে বেলতলায়, এবারে বেলও নেই, আর কিছুই নেই। কিন্তু অসীম সরকার যে কথা দিচ্ছেন, বলছেন আমি বলছি একটা নামও বাদ যাবে না, সিএ তে আবেদন করলে উনি বলছেন আমি আইন ছাড়া একটা কথাও কই না। এরপরে সিএ করবে, সিএ তে অ্যাপ্লাই করা মানে তোমার কোনো নাগরিকত্ব নেই, তাই জন্য সিএ অ্যাপ্লাই করছে, তারপরে ওরা ডিটেনশন ক্যাম্পে যাও, এই তো প্রসেস। আবার আলটিমেটলি হিন্দু বাঙালিদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে পচিয়ে মারা হচ্ছে এদের কাজ। আমি তো আবার বলছি, সিএ তে তুমি অ্যাপ্লাই করছো মানে তোমার বৈধ নাগরিকত্ব নেই, তাহলে বৈধ নাগরিকত্ব নেই মানে তোমার ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, তাহলেই তো হয়ে গেল কেল্লা ফতে। সেই আসামের কেস, 14 লক্ষ হিন্দু বাঙালি ডিটেনশন ক্যাম্পে পচে মরবে, বাংলায় হবে না এসব। আমরা মতুয়াদের পাশে আছি সর্বৈব হবে।